চ্যাংম্যান তুঙ্গা উপর মহল থেকে অর্ডার এসেছে, ওই বাংলাদেশের সেন্ট মার্টিন আমাদেরকে দখল করে নিতে হবে। উপর থেকে বিমান বাহিনী আমাদেরকে সাপোর্ট দিবে, আর সাগরে নৌবাহিনী আছে। আমরা হাজার হাজার সেনাবাহিনী আজকে এখানে মোতায়েন হয়েছি। মায়ানমার যে কোনো হোক, এটা আমাদের মায়ানমারের আয়ত্তে আনতে হবে। মোদিজি খেলা তো জমে গেছে। আমাদের হাজার হাজার সেনাবাহিনী বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যে সেন্ট মার্টিন দখল করে ফেলবে। পাক ঠিক করেছেন একদম সুচিজি। সালাম পকুন্নু বাংলাদেশের সেন্ট মার্টিন কক্সবাজার উকিয়া টেকনাফ সব দখল করে নেন। আমাদেরকে শুধু চট্টগ্রামটা আমাদের হাতে তুলে দিবেন, বাদ বাকি আমরা বুঝে নিব। সালাদের আবার একটা শিক্ষা দেওয়া হবে। স্যার, টেকনাফ সীমান্তে মায়ানমারের সেনাবাহিনীরা বাংলাদেশ অ্যাটাকের জন্য প্রস্তুতি নিচ্ছে। সমস্যা নেই, আপনারা চট্টগ্রাম নিয়ে নেন, পুরো বাংলাদেশে তো আমাদের দখল করে নিব। কি শান্তি, আকাশে বাতাসে বাংলাদেশ আজকে ধ্বংস হয়ে যাবে। সুচিজি আমাকে বাঁচান, আমাদের কি হয়েছে? মোদিজি আমাকে বাঁচান। কয়েকজন বিডিআর মিলে আমাদের উপর অতর্কিত হামলা করে বসেছে। কি বলিস? কয়েকজনের বিডিআর এর বয়ে তোরা পালিয়ে এসেছিস? এতজন সৈন্য পাঠিয়েলাম, পালিয়ে আসতে পারলাম আর কোথায়? আমাদের সবগুলো সেনাবাহিনী কমান্ডো লাশ ওই নাফ নদীর তীরে পড়ে আছে। পাহাড়ের চিপাই চাপাই সবগুলো লাশ পড়ে আছে। আমি তো একটা কোন রকম জীবন নিয়ে বেঁচে ফিরতে পেরেছি। আমাকে বাঁচান। মোদিজি কোন বিপদে ফেলে দিলেন আমাকে? আমার তো ভয় করছে, বাঁচান আমাকে। ভয় তো আমাদের করে, সালাম ওদের বয়ে তো আমাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। ওই বড়বাড়ি ক্যাম্পে যেভাবে আমাদেরকে ভরে দিয়েছিল, সালাম ওদের হাত থেকে আর মনে হয় নিস্তার নেই। সুচিজি আপনি একটু সামলে নেন, বিনিময়ে আপনাদেরকে আমরা মনে করতো এবং ওই অস্ত্রপাতি দিব না আমাদেরকে আপাতত বাঁচিয়ে দিন। বাংলাদেশের কাছে আমাদের কথাটা বলতে যাবে। আমি একটু আসছি। আমাকে বাঁচিয়ে যাবেন না মোদিজি, মোদিজি আমাকে বাঁচাবেন না। পার্ট 2 দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।